হে হ্যালো ফ্রেন্ড, সঙ্গীতা স্নেহা হেয়ার। তো আজকে হচ্ছে 25th অক্টোবর, বাট আজকে দুপুরবেলা আমার কাছে সব থেকে সেরা সারপ্রাইজ ছিল হচ্ছে এই দুজনের হচ্ছে আগমন আমার বাড়িতে। এটা টোটালি সারপ্রাইজ ছিল যে আমি স্নান করতে যাচ্ছি, অন্বেষা ফোন করে বলছে তোর বাড়িটার কালার কি। তো সেই ওয়াইজ মানে হঠাৎ করে এরা বাড়ি খুঁজে পাচ্ছেন, আমি লাইভ লোকেশন পাঠালাম, তো এসেছে। আমি ভীষণ হ্যাপি হয়েছি, মানে লাইফে ফার্স্ট টাইম কোনো বন্ধু আমাকে এইভাবে সারপ্রাইজ দিল। বন্ধু মানে দুজন বন্ধু, আরো দুজনের আসার অন্বেষা জোগাড় করেছিল, বাট তাদের অফিসে আছে। যাই হোক, তো ওরা হচ্ছে আমার জন্য কেক এনেছে আর গিফটস এনেছে। তো জন্মদিনের ব্লগটা 25th অক্টোবর থেকে শুরু হলো। তো থ্যাংক ইউ তো কথা বল দেবো তোর কথা। Happy birthday, advance. আচ্ছা, বেশি খেতে পারবি না? তাহলে আবার দামটা লাগাচ্ছি। ও ফুলচুরি লাগিয়ে দিয়েছে। ফুলঝুরি আরে ক্যামেরা ধর, ফটোটা তুলবি তো। ফুলঝুরি চললো না, শীতিয়ে গেছে। আচ্ছা, আমাদের ভিডিওগ্রাফার ক্যামেরাম্যান দুজনেই অন্বেষা। ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে। বল কিছু। Happy birthday to you. Happy birthday. To you. Happy birthday, dear Sangita. Happy birthday. ভাবি এসো, ভাবি না, ভাবি এসো। আরে ঠিক আছে, একটুখানি। First. মা তো নিচে চলে গেছে। ঠিক আছে, ছোট পিস আছে, পরে দেওয়া হবে বড় পিস। অন্বেষা দেবো, ফটো তুলে দিবি। তুই এই মাগো, সেলফি তুলবো। সেলফি। দেবো, তুই এটা ধর ফোনটা। ঠিক আছে, ফটো তুলতে পারবো না। তো গরজ একটা হচ্ছে পাওয়া যায়নি। ফটো তুলে দেবে। তুলেছি এতেই তুলছি। এখানে ক্লাস চলছে। কি অপমান। হ্যাপি বার্থডে দেবু। বল হাবি না। Happy birthday, Sangeeta. থ্যাংক ইউ। আমি না তোর ফোনে চকলেট লাগিয়ে দিয়েছি। আমি তোর ফোনে চকলেট লাগিয়ে দিয়েছি। তো ঠিক আছে, ও ভালোবেসে ঠিক আছে। অফ করবো? আচ্ছা, এই তো আমরা কেক খাওয়া হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে। এখন অন্বেষা বাড়ি যাবে বলে পাগল হয়ে যাচ্ছে, কি করে যাবে বুঝতে পারছে না, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলছে। ওকে গিফট খুলবো আমি। ওকে ঠিক আছে, গিফট খোলা হবে এবার। জোরে বল। দেখো, গিফট আনপ্যাকিং চলছে। সরি, আনবক্সিং। আমি অর্ডার দিয়ে দিয়েছি অন্বেষা, আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমাকে ক্যান্সেল করতে হবে। দেখো, মনের ভাবটা ও বুঝেছি। লাভ ইউ। আই বস না, মনের ভাবটা অন্যটা বুঝেছি। সিরিয়াসলি। আমি আমার ব্লুটুথ ইয়ারবাড একটা কিনেছিলাম, সেটা আবার আমি খারাপ হয়ে জানি। গেছে।
আমি ফেরত পাঠিয়ে আবার অর্ডার করে দিয়েছি, সেটা ফরচুনেটলি আসেনি এখনো। এটা আমি জানি। ওরম না ফোনের মতো। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, খুব খুশি হয়েছি। বাট আমি পে করে দিয়েছি, দেবে তো ফেরত? হ্যাঁ হ্যাঁ ফেরত দেবে। ও আমি এই ভালোবাসা কানে গুঁজে রাখবো, সিরিয়াসলি কানে গুঁজে রাখবো। আমি এই ভালোবাসা কানে গুঁজে রাখবো। এই খোলে কি করে? হ্যাঁ, ও বিশ্বাস করুন, এই দুজনের দুটো ভালোবাসা আমি দোকানে গুঁজে রাখছি। ও, সেট হয়েছে এবার। উল্টো বুঝেছি, ওই জন্য একটু বেঁকে টেনে গেছে। না না না, ওই উল্টো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কি লাগিয়েছি, রাইট লেফট হ্যাঁ। ওকে, কানে সেট হয়েছে, আর পড়ে যাওয়ার ভয় নেই। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে, আমি কথা বলছি। তো হ্যাঁ, আমি দুজনের দুটো ভালোবাসা কানে গুঁজে রেখেছি। এবার এই ভ্যালিডেটে ওনার সাথে ফোনে কথা বলবো। আমার ওকে ওকে, খুব খুশি হয়েছে, খুব খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও বলছি তুই আয় এদিকে, তুই দেবো ধর, দেবো ধর। থ্যাংক ইউ। একটু চেপে। না সিরিয়াসলি, আমি এরকম মানে খারাপ করেছি বলে। আমি ভাবলাম তুই বসতে যাচ্ছিস, না, আমি হাঁপিয়ে গেছি। এরকম সারপ্রাইজ বার্থডে গিফট এন্ড কেক কাটিং সিরিয়াসলি আগে সেভাবে পাইনি। বাবা মা থেকে, দাদার থেকে পেয়েছি, বন্ধুদের থেকে পাইনি। আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। True love. Friendship, আর নজর না লেগে যায় আমার। আচ্ছা, ওরা তো সারপ্রাইজ দিতে এসেছে, মানে আমরা কেউ জানতাম না, ওই জন্য বেশি কিছু আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। তো এখন একটু এরকম অ্যারেঞ্জমেন্ট চলছে হালকা। আমি এমনিও বাড়িতে হ্যাঁ, ও এখন নেই, তুই বেটা তো খেতে হবে কিন্তু, পুরুষ মানুষ তুমি। কনফিডেন্ট ফার্স্ট টাইম তাকে মানে পেলি যে কি বলে ওটাকে, হ্যাঁ যাই হোক, খুশি হলো। খুশি হয়েছে যে যাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তো ওরা হচ্ছে এখনই চলে যাবে বাড়িতে, খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে মা, মানে আমরা জানতামই না, জাস্ট ওরা 2 ঘন্টা এসছে। তো এইভাবে এই এসে ঝামেলা করলি না। কিছুই না, আমি ভীষণই হ্যাপি হয়েছি যে ফার্স্ট টাইম হচ্ছে মানে এরকম, মা বলে তুই বলে ফার্স্ট টাইম বন্ধুরা কেউ এরকম সারপ্রাইজ না না না, আমাদের বাড়িতে কোনো না। ও দেবাশিস নাকি আমার ভয় পাচ্ছিল যে আমি যাচ্ছি, কে কি মনে করবে, কি মনে করার আছে রে। আমি ওকে অনেক জোর করে নিয়ে এসেছি, ও বলছে আমি আমি যাবো, তুই গেলে একদিন। লজ্জা কি আছে? ওকে তো বললাম ওকে জাদুঘর ওকে একা ছিল না, বলে তো জাদুঘর বাড়ি থেকে আসে হ্যাঁ, ব্যাপার না যখন খুশি আসবি। পারমিশন পেয়ে হ্যাঁ, আর তুইও যখন খুশি আসিস, তাই তোর দূরে দূরে, তারপরে আমাকে না বললেও আসবো। তুই দূরে বাড়ি বলে আর বলিস না যে আমি দূরে বাড়ি, তো বলেনি আমাকে। কানাডা ইউনিভার্সিটি হয়ে গেছে, তা কি হয়েছে, বন্ধু আমি ওকে সব আলাদা। যাই হোক, হ্যাঁ, একদম একদম। মানে আমরা এক প্রকার ছুটে ছুটে স্টেশনে এলাম যে অ্যানি ট্রেন বেরিয়ে যাবে, ওই ট্রেনে না গেলে হবে না। দেবুর ট্রেন এখানে বাড়িপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে, বাট দেবু যেতে পারছে না, অ্যানিকে না তুলে লাস্ট আলবিদা করবে। লাস্ট আলবিদা। তো এই চলে যাচ্ছে, আবার আসবি তোরা, চিনে গেছিস বাড়ি। ওকে বাই। বাই। আচ্ছা, ব্লগটা এই অবধি থাকলো, আবার কালকে আবার নতুন জন্মদিন স্পেশাল ব্লগ দিয়ে আসবো।